তো বন্ধুরা, আজকে ভাবছি আমি কি রান্না করবো, সবই তো নোংরা হয়ে পড়ে আছে। কি রান্না করা যায়? কালকে তো খেয়েছিলাম, আজকে দুপুরে রান্না করেছিলাম। তো দুপুরে রান্নাটা শুধু ভাত আছে, আর শুধু ভাতই আছে। তো আজকে আমি ভাতটাকে ফ্রাইড রাইস করবো, এগ দিয়ে, ডিম দিয়ে ফ্রাইড রাইস করবো। তো আপনারা দেখতে থাকবেন আমি কিভাবে আমার এগ ফ্রাইড রাইসটা বানাচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখুন। খুব নোংরা অবস্থায় আছে কিচেনটা, কিচেনটাকে পরিষ্কার করি। তো ফার্স্ট আমি কড়াইটা দিই। তো এরকম আমি একটু কষ্ট করছি, আমার লাগবে। পেঁয়াজটাকে দিয়ে আমি পেঁয়াজ খুব সুন্দর কাটতে পারি, আমার মতো কোনো মেয়ে মানুষ পেঁয়াজ কাটতে পারবে না। তো সময় নষ্ট না করে মেন তরকারি স্টার্ট। তো শুরু করেছি, স্টার্টিং করবো দিয়ে। তো প্রথমে তেল দিলাম, এবার কাঁচা লঙ্কা কাটবো। কাঁচা লঙ্কা সামান্য নিচে রেখেছি, এই জন্য একটু হচ্ছে। তো কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা ভেঙে দিলাম যেন ফুটে না যায় তেলে। তো এইবার পেঁয়াজ কুচিগুলো তেলে ছেড়ে দেবো, সঙ্গে লঙ্কা দেবো, তারপর একটু রসুন দেবো। তো রসুনটা যেহেতু গোটা আছে, এটাকে একটু খেতে দিব, পুরো তেলে ফুটে যায়, ওই জন্য খেতে দিই না যেন ছিটকে না আসে। পরিমাণ মতো লবণ দিব, এরপরে পরিমাণ মতো মরিচ করে দিব, আটা দিয়ে দিলাম। এবার মরিচ করে দিব, কাশ্মীরি মরিচ গুঁড়ো, একটু টেস্টি হওয়ার জন্য হলুদ দেবো। এরপরে গরম মশলা দিব, তারপরে এটাকে চামচ দিয়ে নাড়াচাড়া করবো, চামচ দিয়ে নাড়াচাড়া করলাম। ওকে ভেজে দেবো, ভেজে দেবো, লাল করে দিয়ে দেবো যেন এটা লাল হয়ে যায়। আমার কাছে একটা ডিম সেদ্ধ আছে, এই সেদ্ধ দিয়ে দিব আর দুধ দিয়ে দেবো। যতক্ষণ ধরে নাড়াচাড়া করে তখন ধরে ভালোভাবে ভাজা না যায়, পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আলগা দিলাম। এবার এই ডিমটাকে দিব ভেঙে, একটু ভেঙে দিলাম। সরি, এবার একটা ডিম এখানে ছেড়ে দেবো। এরপরে দিব ভাত, এবার ছিল আসলে দুপুরের ভাত, আমি রান্না করে টিভিতে দেখি। তো বন্ধুরা, রাইস দিলাম, প্লাস সেদ্ধ দিয়ে দিলাম, আবার একটা ডিম কাঁচা দিলাম ওটা। না তেল কমে গেছে, একটু লঙ্কা গরম মশলা দিই, টেস্টিটা বাড়ে। লঙ্কা একটু কমে গেছে, একটু লঙ্কা দিব। বুঝতেই পারছেন নতুন কিছু করছি, মানুষ কাজের মধ্যে থাকতে হবে, রান্না করে খেতে পারে, ফ্যামিলি থেকে দূরে থাকতে পারে।
টেস্ট করে দেখবো একটু যে লবণ হয়েছে কিনা। আর খাওয়ার মতো করে দেবো, টেস্ট করবো গরুর মাছে খাওয়ার মতো আছে। টমেটো দিলে বেশ ভালো হতো, টমেটো দিলে আরো খুব সুন্দর হতো, টেস্টি হতো খুব। তো আমার এখন এগ রাইস রেডি। দেখুন বন্ধুরা, এই আমার এগ রাইস, আসলে তোমাদের ভালো লাগবে, তোমরা বাড়িতে ট্রাই করবে। তো বন্ধুরা, ফাইনালি আমার এগ রাইস একদম রেডি, আমি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি।